চীনকে বিকল্প পথ হিসেবে ব্যবহার করছে বাংলাদেশ। সুইজারল্যান্ড ভিত্তিক একটি শিপিং প্রতিষ্ঠান ৬টি জাহাজের অনুমতি চাইলে প্রথম পর্যায়েই দুটির অনুমতি দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। যাত্রাপথে ১৩ দিন কমে আসায় আশার আলো দেখছেন গার্মেন্টস ব্যবসায়ীরা। আসন্ন মৌসুমে বাংলাদেশ থেকে রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি। কিন্তু শ্রীলঙ্কার কলম্বো বন্দরের অর্থনৈতিক স্থবিরতা আর সিঙ্গাপুর বন্দরের কন্টেইনার জট জটিলতা সৃষ্টি করেছে দেশের তৈরি পোশাক রফতানিতে। এই দুটি বন্দরকেই ট্রান্সশিপমেন্ট বন্দর হিসেবে ব্যবহার করে ইউরোপ আমেরিকায় বাংলাদেশ থেকে পণ্য পাঠানো হয়। স্বাভাবিক সময়ে চট্টগ্রাম বন্দর থেকে ১৩ দিনের মধ্যে সিঙ্গাপুর কিংবা শ্রীলঙ্কার কলম্বো বন্দরে কন্টেইনার আনা নেওয়া করলেও এখন দ্বিগুণ সময় লাগছে। এ অবস্থায় বিকল্প পথ চীনকে ব্যবহারের অংশ হিসেবে সরাসরি জাহাজ চলাচলের প্রস্তুতি নিয়েছে সুইজারল্যান্ড ভিত্তিক শিপিং প্রতিষ্ঠান মেডিটেরিয়ান শিপিং কোম্পানি। চলতি মাসে প্রতিষ্ঠানটি ৪টি এবং আগামী মে মাস থেকে এই রুটে ৬টি জাহাজ চালু করতে চায় প্রতিষ্ঠানটি। মূলত জাহাজগুলো হংকং, চীনের ইয়াংটিয়াং এবং সেগু বন্দর হয়ে চট্টগ্রাম বন্দরে আসা যাওয়া করবে। প্রয়োজনে যাত্রাপথে ট্রান্সশিপমেন্ট বন্দর হিসেবে মালয়েশিয়ার তানজুম পালপাস এবং সিঙ্গাপুর বন্দর হয়েও আসতে পারবে। অন্যদিকে বাংলাদেশ থেকে আলু, আম, কাঁঠাল, পেয়ারা, সবজিজনিত বিভিন্ন পণ্য এবং সুগন্ধি চাল আমদানির অনুমতি দেবে চীন। বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসে গত বছরের জুলাই মাসে চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস বা জিএসসিসির প্রাণী ও উদ্ভিদ কোয়ারেন্টাইন বিভাগ থেকে পণ্যগুলো ছাড়পত্রের অনুরোধ করেছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। কর্মকর্তারা বলছেন, চীনে কোনো কৃষি সামগ্রী আমদানির অনুমতি দেওয়ার আগে ঝুঁকি বিশ্লেষণ করা হয়। সেজন্য জিএসসিসি কৃষিপণ্য পরিদর্শনের পদ্ধতি অনুসারে পণ্যগুলো সম্পর্কে বিশদ তথ্য সরবরাহের অনুরোধ করেছে চীন। রফতানিকারকরা চীনের মানসম্মত প্রয়োজনীয়তা পূরণ করলেই দুই দেশের মধ্যকার বাণিজ্য বাড়তে সাহায্য করবে বলে আশা করছে। দূতাবাসের কর্মকর্তারা সম্প্রতি জিএসসিসির প্রশ্নের প্রতিক্রিয়া হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে একটি চিঠি পাঠিয়েছেন, যাতে কর্মকর্তারা চীনের সঙ্গে বাণিজ্য চুক্তিতে এগিয়ে যেতে পারেন। বাংলাদেশ বর্তমানে প্রতি বছর প্রায় ১০ মিলিয়ন টন আলু উৎপাদন করে, যার মধ্যে ২০% স্থানীয় চাহিদা পূরণের পর উদ্বৃত্ত থেকে যায়। উৎপাদিত পণ্যের একটি বড় অংশ ইতিমধ্যেই ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে।